বাজারে সেরা মাছ একবারে। এত বড় মাছ, বাবারে বাবা, ধরো জানো দাদা ভাই দিদি ভাই দেখো মাছ, কত বড় মাছ। এ কি মাছ জানো? এ ব্ল্যাক কাপ মাছ। বাবারে এই ব্ল্যাক কাপ মাছ খুব বড় হয়, কিন্তু আমাকে অঞ্চলে এত বড় মাছ আনে নাই। দেখো যে কত বড় ব্ল্যাক কাপ। আর আমি তো দেখি না এরকম মাছ এখনো। ও এ মাছ অনেক বড় হয়, এর থেকে বড় হয়, এর তো বড় হয়। যেরকম এইগুলো পাখনাগুলো দেখো, বাপরে। মাছটা দেখতে খুব সুন্দর। দেখো নি, এই দেখো তেল তেল। চোখগুলো না লাল হয়ে গেছে ওই চার পাই দিয়ে। কত এক বিদ্যের বেশি হবে না? এক বিঘের বেশি। পিচও আজকে সব মাথাটা বড় বড় কত পিচ ছোট, হবে মাছের আজকে। মাথাটা কত ছোট। দেখো মাথা এসেছে, বেঁকা হয়ে যাচ্ছে মাছটা। আজকে এই মাছটা কাটে ধুয়ে টমেটো শুকনো লঙ্কা দিয়ে একেবারে লাল লাল করে রানবো, ঝোল করবো, একবারে ঝাল ঝাল করবো। এর মধ্যে মনে হয় তেল হয়েছে ভর্তি, তেল না ডিম চর্বি হয়ে গেছে। আজকে আর ওই কড়াইতে হবে না, আজকে বড় কড়াই মাঠে একটু রোদ্দুরে দিলাম, একটু শুকিয়ে গেল। আজকে আমাদের বাড়ি মানুষ একটু বেশি হ্যাঁ, আছে। আজকে মাছও যেরকম কড়াইও সেইরকম। আজকে রান্নাটা একটু জমাইয়েই করে নিই, তাই মাছটারে লবণ হলুদ মাখাইয়ে তারপরে বাজিয়ে নেই, একটু কড়া বাটা দেবো আজকে। মাছের যে একটা পিস, বাবারে বাবা, এটা আমার মনে হয় 500 খানিক তেল লাগবে না। 500 তেলের কম লাগবে না, 500 তেল তো লাগবেই। এই দেখুন সব মশলা গুছিয়ে নিয়েছি, এবার জিরা ধনেটা বাটলে আমার হয়ে যাবে। আর আমাদের বাড়ির লোক বেশি, তার আমরা তো সবসময় বড় জিনিসই রাখি। আমার তার আগা গুড়া, আমার তার আজ বলে না, আমার সব দিনই আমার বাপের বাড়ি যেরকম লোক অনেক, আর আমার শ্বশুর বাড়ি সেরকম। বাবা আমার যখন বাংলাদেশে, বিয়ে হয় তখনই কত লোক ছিল। বাংলাদেশে আমরা কোনোদিন আলাদাই নেই, এ দেশে আইসি এ দেশেও তাই। আমার মা বাবাও কোনোদিন আলাদাই নাই, আমরাও কোনোদিন আলাদা। এই তাহলে তোমার এই তেলে কিছুই জমছে না। মাছ আজকে এরকম ডুবো তেলের মধ্যে একটু কড়া বাটা দিয়ে নেবো। মাছ বেশি তো মশলাটা আজকে বেশি লাগে। দেখছো মাছগুলো কি সুন্দর লাল লাল করে বাজেছি, এরকম সব মাছে এরকম বাজবো। হালকা লাগবে না। একবারে চন্দনের মতো হয়েছে ওটা। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজিয়ে নিলাম, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা।
কষানির কাঁচা গন্ধ চলে গেছে। এইবার দিয়ে দেবো জিরে ধনে বাটা। এইবার দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। এইবার দিয়ে দেবো টমেটোর কুচি। একটু জাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 2 চামচ হলুদ দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আনা মাছ দিয়ে দেবো। মাছের ঝোলের জন্য গরম মশলাটা বেটে নেব। বাটা গরম মশলাটা সেন্টই আলাদা, বলো দাদা? মাছের ঝোলে মশলার থেকে পারবেই না কোনো। মাছের তেল হয়ে গেছে, অনেক কাঁচা লঙ্কা ধনিয়া পাতা গরম মশলা দিয়ে নামাই দেবো। হ্যাঁ বাবা, তোমার যেটা ভালো লাগে তুমি করো। এক পিস খাবে কি করে মাছ? মাছও মাছ দাদা আজকে অনেক বড় কালার হয়েছে কি তরকারি? দাদা মাছের পিস ঠিক আছে তো? মাছ দেখেই তো আমার এই বছর ভাত ওই জন্য কম নিয়ে এসেছি আজকে। মাছের পিস খেয়ে পেট ভরা। মাছের রসটা ঢুকেছে কত সুন্দর। পুরো রেস্টুরেন্টের মতো রান্না হয়েছে। হোটেলে যেরকম হয়, হোটেলের থেকেও ভালো লাগছে দেখে আমার কাছে। হোটেল থেকে ভালো লাগে। রান্না খুব ভালো ভালো অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি। মাছটা বিরাট বড় মাছ। কালারটা দেখো, ভাত মাখালাম তো। দারুণ রান্না হয়েছে, রানু। রান্না সুন্দর, দারুণ রান্না হয়েছে। মাছের পিসটা খুব ভালো খেতে। হ্যাঁ, মাছটা দামে কম হলেও খেতে খুব সুন্দর।
কেন দাম কি কম হ্যাঁ না মাছের দাম কম, যে হিসাবে মাছের দাম, এত বড় মাছটা কাতলা মাছ হলে 500 টাকা কিলো হতো, এটা তার অর্ধেক দাম নয়, সেটা তুমি 1 কিলো আনছিলে কয় টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। 700 টাকা দিয়ে। সেটা তো এর থেকে ছোট সাইজের মাছ ছিল। এটা কত কেজি বা? এটা ঝোল লাগবে 170 তোমার টাকা না? কিলো নিচে, ঝোল লাগবে না। এত কম দাদা? দাম। কিন্তু খেতে ভালো মাছ। না ঝোল লাগবে না। কিন্তু ঝোল অল্পই লাগে। এই মাছটা এত বড় মাছ আমি এখনো কিনি নাই এই মাছ। আমি রান্না করছি আজকে আনছি ক পিস, প্রায় জাস্ট পিসের 18 পিস মাছ আনছি আজকে। আর একটা মাছ প্রায় 200 গ্রাম করে 250 ওজন হয়, 250 করে পিস হবে।